আজ আমরা বগুড়া থেকে বাসে চেপে চলে এসেছি গাইবান্ধা। ভাবলাম একটু ঘোরাঘুরি করি, একটু নতুন বাতাস খাই। কিন্তু লোকাল বাসের কন্ট্রাক্টর ভাইয়ের মুখ থেকে ভাড়া শোনা মনে হলো আমি গাইবান্ধা নয় বরং চাঁদে যাচ্ছি। টিকিটের দাম শুনে বললাম, ভাই সিটের সঙ্গে কি ওয়াইফাই ফ্রি আছে নাকি? কন্ট্রাক্টর ভাইরা এত দাম চান যেন তাদের বাস না, বাসর ঘরের বিছানা। কিন্তু ভাইরে ভাই, আসল কাহিনীটা ছিল বাসের ভিতরে। বাসে উঠলাম, ভেতরে ঢুকেই দেখি ভিড়। আমি ভেবেছিলাম এইটাই হয়তো শেষ, আর কেউ উঠবে না। হঠাৎ কন্ট্রাক্টর ভাই চেঁচিয়ে উঠলেন, ভাই ভেতরে অনেক জায়গা আছে, আসেন আসেন। বাট আমি ভিতরে কোনোই জায়গা খুঁজে পেলাম না। ভাবছেন এখানেই শেষ? না ভাই, বাস থামলে নতুন লোক ওঠে। মনে হচ্ছিল এই বাসটা একদিন মহাকাশযান হবে, কারণ এখানে সীমাহীন যাত্রী ওঠার লাইসেন্স আছে। আরেকটা মজার ব্যাপার হলো, দাঁড়িয়ে থাকা লোকজনও বেশ খুশি। এক ভাই বললেন, ভাই লোকাল বাসে সিট পেলে রাজা, না পেলে অভিজ্ঞতা। তারপর সোজা চলে গেলাম আমরা পৌর পার্কে। ভেতরে ঢুকে চোখ বড় বড়, রঙিন ফুল, সুন্দর বাগান, খেলার জায়গা, আর এক পাশে আবার শান্ত পরিবেশ। আরে বাহ, মনে হচ্ছিল এটি একটি ছোটখাটো কাশ্মীর। একটু হাঁটলাম, একটু ছবি তুললাম, তারপর বসলাম বেঞ্চে। আশেপাশে দেখি পরিবার নিয়ে অনেকে এসেছে। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, কারো হাতে বেলুন, কারো হাতে আবার ঝালমুড়ি। মজা দেখতে দেখতে আমরাও ভাবলাম, আমরা যদি আমাদের শৈশবটাও ফিরে পেতে পারতাম। তো গাইস, আজকে শিখলাম গাইবান্ধা ঘুরতে আসলে দুইটা জিনিস অবশ্যই লাগবে। এক, দরদামের স্কিল। দুই, বাসে দাঁড়িয়ে ব্যালেন্স করার ট্যালেন্ট। আর যদি ভিডিওটি দেখে মজা পান, একটা লাইক দিয়ে যাবেন। না দিলে কিন্তু বাসের কন্ট্রাক্টরের মতো আমিও আপনাদের কাছ থেকে বাড়তি ভাড়া চাইবো।